আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি ফ্যাসা শুটকি ভর্তা রেসিপি। এ ধরনের ভর্তা গরম ভাতের সাথে দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে বলেন আর খুদের ভাতের সাথে বলেন, এ ধরনের যদি ভর্তা থাকে তাহলে খেতে দুর্দান্ত লাগে। চলেন তাহলে শুরু করা যাক। এর প্রস্তুত প্রণালী: আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন নিয়েছি, শুকনা মরিচ, কাঁচামরিচ নিয়েছি। আমি আমার মতো করে নিয়েছি, যতটুকু লাগে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে শুটকি নিয়েছি, শুটকিগুলোকে গরম পানিতে রেখে দিব। গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি শুটকিগুলোকে। এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিলাম, তারপরে রসুন দিয়ে নিলাম, কাঁচামরিচ, শুকনা মরিচ, এগুলোকে এখন ভেজে নিব। এগুলোকে একটু নেড়ে চেড়ে তারপরে এইখানে আমি পেঁয়াজগুলো দিয়ে নিব। পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা অ্যাড করতে পারেন। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে এই পেঁয়াজটা অ্যাড করব ভর্তাতে। অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন, আপনারা কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো ভেজে নেওয়া শেষ। এখন উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে আরেকটু সরিষার তেল দিব। দেওয়ার পর আমি আগে থেকে যে পরিষ্কার করে রেখেছিলাম ফ্যাসা শুটকি, সে শুটকিটা এখানে ভেজে নিব। আমি কিন্তু এখানে অল্প পরিমাণ শুটকি অ্যাড করেছি, আপনারা বেশি করে অ্যাড করতে পারেন। তেল দিলাম, দিয়ে এখন শুটকিটা ভালোভাবে ভেজে নিব। আমি এখানে শুটকিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটা কেটেও নিতে পারেন। আমি গোটা গোটা ভেজে নিচ্ছি। আর আমি ভর্তাটা আজকে করব বাটনায়। আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন, তবে বাটনার ভর্তাটা খেতে আমার বেশি ভালো লাগে, এজন্য আমি ভর্তাটা আজকে বাটনায় করব। উল্টিয়ে পাল্টিয়ে শুটকিটাকে ভেজে নিচ্ছি। শুটকিটা ভেজে নেওয়া শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। গরম গরম থাকা অবস্থায় বেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি হবে। অনেকে মনে করেন এই বাটনায় ভর্তা করা কষ্টসাধ্য, কিন্তু খেতে অনেক মজার হয়। আমার কাছে এটাই বেশি ভালো লাগে, এভাবে ভর্তা করতে, এই বাটনাতেই, মাটির বাটনাতেই। এখন আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে বেটে নিচ্ছি। মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে বেশি মজার হবে। আমার কিন্তু ভর্তাটা বেটে নেওয়া শেষ। এখন এখানে অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও অ্যাড করে দিতে পারেন, ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমি এখানে ধনেপাতা দিলাম না। সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালোভাবে মেখে চেখে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় ছিল এই ভর্তাটা। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এ ধরনের ভর্তা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। যারা ভর্তা প্রেমী তাদের তো জিভে জল এসে গেছে, তাই না বন্ধুরা? এখন আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি যে কতটা লোভনীয় ছিল। কাঁচামরিচ এবং সাথে থাকবে লেবু। এভাবে খেতে দারুণ হয় ভাতের সাথে গরম গরম। আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।